أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাযিল হোক, এটি আমার কামনা। এই কোরআন রবের সিফাতি নাম সমূহ সেই সম্পর্কে কি বলে? সিফাতি নামগুলি আমরা যদি কোরআন থেকে জানতে চাই তাহলে আমরা কি কি নাম পাই, এই ব্যাপারটি নিয়ে আমরা প্রথমে যদি কোরআনকে জিজ্ঞেস করি তাহলে কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তুমি বলে দাও তোমরা আল্লাহ এবং রহমান বলে তাকে ডাকবে, আর এই নাম ছাড়া যদি অন্য কোনো নামে তাকে ডাকতে চাও তাহলে তার অনেকগুলি সুন্দর নাম রয়েছে। এই নামগুলি কোথায় রয়েছে সেই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের ভিতরে 59 নম্বর সূরা আল হাশর এর 22 থেকে 24 আমরা দেখে নিতে পারি। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। এখানে এক এক করে অনেকগুলি নাম আমরা দেখে নিতে পারি। তারপরে আমরা যদি এই কোরআনে দেখি 20 নম্বর সূরা তহার 13 এবং 14 নম্বর আয়াতে আর 8 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং তার জন্য রয়েছে আসমায়ে হুসনা, সুন্দরতম নাম। সুন্দর সুন্দর সিফাতি নাম রয়েছে আল্লাহ তাআলার জন্য। এটা 20 নম্বর সূরা তহার 8 নম্বর আয়াতে লেখা। আর 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা রাসূলকে আল্লাহ বলেন, আমি তোমাকে আমার কাজের জন্য চয়ন করেছি আর আমি তোমাকে বলছি যে আমি হচ্ছি আল্লাহ। তো আল্লাহ যখন নিজের নাম তিনি যখন পরিচয় হিসাবে মুসা রাসূলকে বললেন যে আমি হচ্ছি আল্লাহ, তখন আরেকজন মানুষের এই উচিত হবে না আল্লাহ তাআলা যখন নিজের নাম আল্লাহ বলছেন তো তাকে কেউ গড বলবে, কেউ খুদা বলবে, কেউ ইয়েল বলবে, কেউ ঈশ্বর বলবে, কেউ ভগবান বলবে, কেউ থিওস বলবে। আবার 7 নম্বর সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইউলফিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিনের যে আসমায়ে হুসনা রয়েছে, যে সমস্ত নামগুলি কোরআনে রয়েছে, সেই নামগুলির মধ্য থেকে কোনো নাম নিয়ে তোমরা তাকে ডাকবে, আর মানুষেরা তাদের নিজেদের পক্ষ থেকে যেসব মন গড়া নাম দিয়েছে সেই সব নামগুলিকে তোমরা বর্জন করে চলবে। তবে যারা এইসব নামগুলি দিয়েছে আল্লাহ তাআলার ব্যাপারে তাদেরকে তিনি অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন কেন এইসব নাম তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো মন গড়া নাম, এই নামগুলি আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় দেখতে পাচ্ছি, এবং যখন একটি লোক আল্লাহ রাব্বুল আলামিনকে খুদা বলে তখন ওই লোকটি যদি ইরানের কিংবা আফগানিস্তানের কিংবা বাংলাদেশ ভারতের হয়, তাকে যদি বলা হয় যে আপনি খুদা হাফেজ কেন বলছেন, আপনি তো আল্লাহ হাফেজ বলতে পারেন, তখন ওই লোকটি চট করে বলে বসে যে আল্লাহ এবং খুদা এক জিনিস। তো ওই লোকটির ধারণা এটি, এই ধারণাটি হলো ওই লোকটির পক্ষ থেকে, আসলে আল্লাহ কিন্তু খুদা নন। একজন আমেরিকান বা ব্রিটিশের কাছে যদি জিজ্ঞেস করেন তাকে আল্লাহ সম্পর্কে যখন কথা বলবেন তখন সে বলবে যে ইন গড উই ট্রাস্ট, আমরা গডের উপরে ভরসা করি। কিন্তু গড আল্লাহ তাআলার কোনো সিফাতি নামও না, আর আল্লাহ তাআলার এই আল্লাহ নামের অনুবাদও না। কারণ নাম হচ্ছে নাউন, এই নাম কোনো কালে হোক, কোনো স্থানে হোক, কোনো ভাষায় হোক পরিবর্তন হয় না। আল্লাহ এই নামটি জাপানিরা আল্লাহ বলবে, ফরাসিরা আল্লাহ বলবে, চাইনিজরা আল্লাহ বলবে, বাঙালিরা আল্লাহ বলবে, পাকিস্তানিরা আল্লাহ বলবে। কিন্তু আজ এই পৃথিবীতে আমরা যদি ইরানকে একটু দেখি তো তাহলে তারা সৌদি আরবের বিরোধিতা করতে যেয়ে তারা সৌদি আরবের লোকেরা আল্লাহকে আল্লাহ বলে। তো সৌদি আরবকে ইরানিরা পছন্দ করে না বিধায় তারা আল্লাহকে খুদা বলে। অথচ খুদার যদি ইতিহাস আমরা দেখি তাহলে
এই পারসিকদের দৃষ্টিতে, জারেতুস্ট্রিদের দৃষ্টিতে খুদা হলেন দুজন, একজন খুদাই ইয়াজদান, অপরজন খুদাই ইহরামান। এই দুই খুদা ইরানিদের ছিল পূর্বে থেকে, আমরা তাদের ইতিহাসে দেখেছি। একজনের দায়িত্ব ছিল বৃষ্টি বর্ষণ করা, আর একজনের দায়িত্ব ছিল কি বলে শস্যাদি উৎপাদন করা। গ্রিকদের কাছে রয়েছে এরকম 12টি খুদা, আর ইন্ডিয়ার যারা হিন্দু তাদের কাছে তো অগণিত রয়েছে। এখন তারা গাবিকে লর্ড বলে, তারা বানরকে হনুমানকে লর্ড বলে, এইভাবে তারা সমস্ত মাখলুককে পারলে তারা লর্ড বলে। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই আকাশ পৃথিবীতে এক আল্লাহ বাদে যদি অন্য কেউ থাকতো তাহলে ধ্বংস হয়ে যেত। তো যারা ইরানিদের যে ইতিহাসে খুদা ইয়াজদান আর খুদা ইহরামান বলা হয়, তাদের ওই যুগে, কারণ দুই খুদা প্রকৃতপক্ষে কোরআনের দৃষ্টিতে অবৈধ বিধায় আকাশ পৃথিবীতে কখনো বিপর্যয় ঘটেনি, ধ্বংস হয়নি, আকাশ ভেঙে পড়েনি। তারা তাদের কল্পনার জোরে বলতো। আজও এই গ্রিক সিভিলাইজেশনে যদি দেখি, তাদের ইতিহাসে, তাদের কালচারে আমরা দেখতে পাই এই 12টি খুদা এখনো তারা মেনে যাচ্ছে, যদিও তারা ধর্মের দিক থেকে নিজেদেরকে বলছে আমরা গোড়া ধার্মিক এবং অর্থোডক্স খ্রিস্টান। আবার আমেরিকান, ব্রিটিশ বা ক্যানাডিয়ানদের, এসব দেশের লোকেরা, অস্ট্রেলিয়ান লোকেরা আল্লাহকে গড বলতে ভালোবাসে। প্রকৃতপক্ষে আপনি যদি ডলার দেখেন তাহলে ডলারে লেখা রয়েছে ইন গড উই ট্রাস্ট। আর দজ্জালের ব্যাপারে যে মতবাদটি মুসলমান আহলে কিতাবদের মাঝে রয়েছে সেটা হলো যে কানা দজ্জাল আসলে যারা কানা দজ্জালকে মানবে তারা শান্তিতে থাকবে, যারা মানবে না তারা অশান্তিতে থাকবে। এই ডলার আপনি দেখবেন, ডলারে একটি চোখওয়ালা পিরামিডের একটি ছবি রয়েছে, সেখানে তার উপর একটি চোখ রয়েছে। আর দজ্জালের ব্যাপারে মতবাদ হলো এই আহলে কিতাবদের যে দজ্জালের একটি চোখ থাকবে। এ ব্যাপারে তারা বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেছে, বিভিন্ন ধরনের রিওয়ায়াত এনেছে, কিন্তু কোরআন দজ্জালের ব্যাপারে কোনো কথা বলে না, আর ইসলামে দজ্জালের প্রয়োজনই পড়ছে না। আবার দজ্জালের যদি আমরা বাংলা ভাষায় অনুবাদ দেখি তাহলে সেটা হলো যারা ধোঁকাবাজ। তো ইন গড উই ট্রাস্ট এর অর্থ হলো তারা এই ডলারকে গড মনে করে, আর এই গডকে তারা মেনে যাচ্ছে। এই গড যার কাছে যত বেশি আছে তাদের দৃষ্টিতে তারা তত বেশি শান্তিতে আছে। কথাটি একেবারে ঠিক না কোরআনের দৃষ্টিতে। তো গডকে আবার নাস্তিকেরা কি করে, উল্টা করে। গডকে যদি আপনি উল্টা করেন তাহলে সেটা ডগ হয়। গডকে উল্টা করে কিছু সংখ্যক লোকেরা ডগ বানিয়ে ক্রিটিসাইজ করে। আবার রামকে যারা গড মনে করে, রামাই যে গড, তো রামকে যারা গড মনে করে, তো এই রামকে এক শ্রেণীর নাস্তিক হিন্দু রয়েছে, তারা রামকে উল্টা করে তারা লেখে যে তোমাদের গডকে উল্টা করলে মরা হয়, রামকে আপনি উল্টা করবেন দেখবেন মরা হবে, গডকে উল্টো করেন তাহলে হবে ডগ। কিন্তু এই ক্রিটিসাইজ যারা করে যাচ্ছে এই নাস্তিক দল, যে কোনো ধর্মের নাস্তিকরা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামটিকে আপনি যেভাবে উল্টা করুন না কেন আপনি বিগড়াতে পারবেন না। অন্তত আল্লাহ থেকে যদি আপনি আলিফ বাদ দেন লিল্লাহ হবে, আর একটি লাম বাদ দেন তখন হবে লাহু, আবার লাকে বাদ দেন তখন হবে হু। এ সব একক আল্লাহকে বোঝাবে। আপনি আল্লাহকে যদি উল্টা করেন তো হুল্লাহ হবে আল্লাহর নাম, সেখানে এই ডগ অথবা মরা এই টাইপের হবে না, যদিও এসব করা নিষেধ। তো ডলারকে অনেকের দৃষ্টিতে, অনেকের ধারণা মোতাবেক তারা ডলারকে গড মনে করে। তো আমরা কোরআন থেকে জানলাম আল্লাহ তাআলার যে সিফাতি নাম, এখানে আপনারা যদি দেখেন সূরা হাশরের এখানে অনেকগুলি সিফাতি নাম আমরা দেখতে পাই। সূরা হাশরে আল্লাহ তাআলা বলছেন যে অনেকগুলি নাম এখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি দেখতে পাই। তাই বলে মানুষের যে বানানোর যে নাম, সেই নামগুলি নিয়ে আপনি এবং আমি আল্লাহকে ডাকতে পারবো না, কারণ আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়েছেন যে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ। তো
এই পৃথিবীতে গ্রিকরা আল্লাহ বলতে চায় না, তারা থেওস বলে। থেওস বলে তারা আল্লাহকে বোঝায়। আর থিওস যদি বলা হয় তাহলে চাচাকে বোঝানো হয়। সৌদিরা আল্লাহ বলে, আর ফার্সিরা তথা ইরানের লোকেরা এবং আফগানের লোকেরা খুদা বলে। কাজী নজরুল ইসলাম সাহেবও একসময় খুদা বলতেন, এবং আমাদের রেডিওতে একসময় বলা হতো, আমি আজকের ব্যাপারে জানি না কারণ রেডিও শোনার অভ্যাস আমার নেই, একই সুন্দর ফুল, একে সুন্দর ফল, মিঠা নদীর পানি, ফাইনালে যে খুদা তোমার মেহেরবানি। তো আল্লাহ তোমার মেহেরবানি বললে সমস্যা কোথায়? পাকিস্তানের যে জাতীয় যে সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত শেষের সেখানে লেখা আছে, শুরুতে পাক সেরজমিন সাতবার, কিশোয়ারে হাসিন সাতবার, একসময় পড়ানো হতো যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল। এখন পশ্চিম পাকিস্তান, যেটা এখন বর্তমান পাকিস্তান, সেখানে এটি রয়ে গেছে। এই তাদের জাতীয় সঙ্গীতের সর্বশেষ লাইনে লেখা, ছায়ায়ে খুদায়ে জুলজালাল। এখানে ছায়া মানে ছায়া, খুদায়ে জুলজালাল, জুলজালার সাথে খুদা শব্দটি আদৌ বসতে পারে কিনা, যে লোকটি লিখেছেন তার কতটুকু ব্রেন ছিল আমার বুঝে আসে না। কারণ জুলজালাল শব্দটি যদি আমরা কোরআনে দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাই 55 নম্বর সূরা আর রহমানের সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। রবের সাথে আল্লাহ বলেন যে সেই রবই মহান, তারই পবিত্রতা তোমরা পাঠ করো, যিনি তোমাদের সৃষ্টিকর্তা, যিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি হলেন রব্বে জুলজালাল। তো আপনি ছায়া খুদায়ে জুলজালাল বলছেন, এটা গ্রামার হিসেবেও একটি অসম্পূর্ণ বাক্য, এবং এই বাক্যর সাথে খুদার সাথে জুলজালাল তো আসতেই পারে না। তো খুদা আল্লাহ তাআলার নামের অনুবাদন, আর খুদা বললে যে আপনি সওয়াব পাবেন তাও না, আল্লাহ বললে তো আপনি নেকি পাচ্ছেন। আবার ভারতীয়দের কাছে সব সৃষ্টিজীবী ভগবান এবং লর্ড হনুমান বা বৃক্ষকে তারা ভগবান বলছে, নদী নালাকে, আবার গঙ্গাকে মা বলছে, দুর্গাকে মা বলছে, নিজেদের হাতে তৈরি করে। অথচ আমাদের মাতারা আমাদেরকে জন্ম দিয়েছেন, আর দুর্গাকে যারা তৈরি করে তাকে তারা মা বলছেন। এগুলি কোরআনের দৃষ্টিতে আদৌ ঠিক না, কিন্তু আমি তাদের কারোর ক্রিটিসাইজ করছি না, কারোর ধর্মকে অপমান বা অসম্মান করা আমার আদৌ কোনো চাহিদা না। ইংরেজরা ভারতীয়দেরকে গোলাম বানানোর জন্য তারা এই লর্ড শব্দটিকে ব্যবহার করত। আমরা যদি দেখি বাংলার ইতিহাসে লর্ড ক্লাইভ, লর্ড কার্জন, তো এই লর্ড ক্লাইভ আর লর্ড কার্জন, এদেরকে কিছু সংখ্যক বাঙালিরা এদের চামচা ছিল, চামচাগিরি করতে ভালোবাসতো। আজও রয়েছে ইংরেজদের চামচাগিরি করতে ভালোবাসে কিছু সংখ্যক লোকদের আমরা দেখতে পাই। তো যারা স্বদেশপ্রেমী বাঙালি, তারা কিন্তু কখনো এসব পছন্দ করেনি, এবং শিক্ষিত বাঙালিরাও কখনো এসব করতো না। এখন মুসলিম নামে আমাদের এই পৃথিবীতে থাকতে হবে। আমরা আল্লাহকে গড বলতে পারবো না, ইয়েল বলতে পারবো না। গড, ইয়েল, ঈশ্বর, ভগবান, থেওস, এসবের কোনো একটি নাম কোরআন আমাদেরকে শিক্ষা দেয় না, বিধায় আমরা বলতে পারবো না। তাই আল্লাহ তাআলা 53 নম্বর সূরা নাজম এর 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যে নামগুলি আমরা দেখছি পৃথিবীতে, এগুলি ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। এইসব নামের ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাযিল করেননি। তো আপনি যদি এইসব নাম বলে আল্লাহ বোঝেন, তাহলে এটা আপনি বুঝতে পারেন যে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহ নিজের নামের পরিচয় যেভাবে করিয়েছেন সে ব্যাপারটি নিয়ে আমরা এই ছোট্ট একটি লেকচারে জানলাম। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে এবং তার সিফাতি নাম নিয়ে ডাকার তৌফিক দান করুন, আর তার নামগুলি নিয়ে যেন আমরা বিয়াড়াপনা না করি, আর আমরা আমাদের পক্ষ থেকে যেন কোনো নাম না দিই। কারণ আপনাকে যদি কেউ গালি দেয়, আপনার নাম ছাড়া যদি কেউ আপনাকে অন্য নামে বলে, সেটা আপনার কাছে খারাপ লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামগুলি বাদ দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে কোনো সিফাতি নাম আল্লাহ তাআলার ব্যাপারে আমরা দিতে পারবো না। আমাদেরকে কোরআনের নাম নিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। এই শিক্ষা ইসলাম